এই দাঁড়া, নারীরা কত সুন্দর অভিনয় পারে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। ওটা হচ্ছে পানি। জঘন্য কাজ করেছেন আপনারা। কোনো ভদ্রঘরের সন্তান এরকম কাজ করতে পারে না। এই চা খেয়ে আপনি আজকে সারাদিন থাকবেন। আমি আপনাকে কোনো খাবার দাবার দিতে পারবো না। নিজে নিয়ে খাবেন, না হয় না খেয়ে থাকবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি এটা কি করলেন? কি করলেন আপনি এটা? আপনি আমার এত শখের কেনা কাপটা আপনি ভেঙে ফেলছেন। আচ্ছা আপনি কি মনে করেন নিজের আপনার সমস্যাটা কি? আপনি আমার ঘরের সবকিছু ভেঙে ফেলবেন এইভাবে? আপনি কি চান আমার সংসার সব ভেঙে যাক, আমার সংসার ধ্বংস হয়ে যাক? তোকে দেখতে পাই না তো, কিছু মনে করো না বৌমা। অন্ধ 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 করে না আমার জীবনটাকে জাহান্নাম করে ফেলছেন আপনি। কি রে, তোর কাজ শেষ হয়নি এখনো? এই ছেলের নাম শুভ্র না? ওর নামই শুভ্র। তোকে বলেছিলাম না তোর দুলা ভাইয়ের ছোট ভাই বেয়াদবি করার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই সে হারামজাদা। ও এখন কি করে তুমি জানো? ও ভাই গড, কি করছেন আপনি এটা? আপনি আমার এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেলছেন। আল্লাহ আল্লাহ, তুমি প্রতিমুখের হাত থেকে একটু রক্ষা করো আমার আল্লাহ। অপদার্থ অকর্ম একটা। নিজের অন্ধ বাবা অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ, লজ্জা করে না তোমার? একদম চুপ। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নাও তুমি? তোমার কি লজ্জা হয় না? এতটুকু লজ্জা হওয়া তো উচিত তোমার। যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আজকে থেকে কাজ করবা। কিছু তো একটা করো। ও বৌমা, একটা পাতলা কাঁথা থাকলে নিয়ে আইসো। আপনার সমস্যা কি? সারাদিন শুধু বৌমা বৌমা বৌমা, আর কোনো কথা আপনি জানেন না? আপনার ঘরের এই অবস্থা কেন? আপনি কিন্তু পরিষ্কার করতে পারেন না? তোকে দেখতে পাই না তো, তাই ঠিক মতো গোছগাছ করতে পারি নাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনাকে লাথি মেরে না ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নয়তো আপনাকে না বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। কি বলছো তুমি এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি যাও, আমি কি করবি? আমি কি আমার বাবারে নিয়ে যাবো? না, নিয়ে যাই খাওয়াবো কি? আমার নিজেরও তো থাকার জায়গা নেই, আমার একটা কিছু করতে হবে। কি রে, তুই কইছিস খাবি না? তোর লাগছে না তোর? আরে বন্ধু, আমার খিদা নাই, আমার খিদা মরে গেছে। কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় অন্যায় করে ফেলাইছি রে। নিজের মুহূর্ত বাপটা যখন অত্যাচার বিরুদ্ধে দেখছি না, আমার না অনেক কষ্ট লাগছে। আমার মনটা চাইছে আমি 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 কিছু কিছু একটা করে ফেলাই, কিন্তু আমার নিজের পায়ের নিচেই তো মাটি নাই। আমি আমার বাপের নিয়ে এসে কি খাও? আমি নিজেই তো খাইতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরি। আমার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে পারো বন্ধু। টাকা পর্যন্ত কিছু কিছু একটা করতে হবে। মায়া ঠিক করতে হবে, রিক্সা চালাবো। এই আইসাটা বক্সটা দেখান তো। তুমি তুমি এখানে কি করো? আজকে থেকে তুমি আমাকে এখানে পাবা। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। তুমি তো বুঝছিলে যে চাকরি না করে সারাদিন আড্ডা দিলে তার হবে না, জীবনে কিছু করতে পারবো না। তাই ভাবলাম আমি চাকরিটা নিই। আমি সত্যি অনেক খুশি হয়েছি। তোমার বাবার কষ্ট চোখে দেখা যায় না। তুমি ভালো কিছু করে তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসবো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। করো। তোমাকে আমাদের বাসায় দেখলাম, তুমি কি ভাবির কিছু হও? আমি তোমার ভাবির ছোট বোন। ও আচ্ছা, তার মানে তো তুমি আমার বেহেন চাও। আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? না একা কেন, এই যে মামুদ তো লিখছে। কই ভাইয়া তো এখানে নেই। নেই মানে? আমাকে না বলে চলে গেল। আমি গল্প বলছিলাম, সে তো লিখছিল। গল্প? আপনি গল্প লিখে কি করবেন? তুমি তো জানো না আমি অনেক আগে থেকেই লেখালেখির অভ্যাস তো। তুমি যেভাবে জিনিসটা ভাবতেছো না, এতটাও সহজ না। এখন তেমন একটা পত্রিকায় গল্প প্রকাশ করা হয় না, হলেও জনপ্রিয় রাইটারদের গল্প প্রকাশ করা হয়। চেষ্টা তো করে দেখো। আর আঙ্কেল খুবই আশাবাদী, আগ্রহ আছে অনেক। তুমি যেহেতু বলছো, আমি মনে প্রাণে চেষ্টা করবো যাতে এটা পত্রিকায় প্রকাশিত হয়। বাবার প্রতি এরকম ভালোবাসাটা সারা জীবন রেখো, যাতে বাবা হারিয়ে গেলে আফসোস না করতে। আমি আমার বাবার এই ইচ্ছাটা যেভাবে হোক পূরণ করবো। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো মা। আপনার ছোট ছেলে শুভ্র, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? এই দেখো, তোমার গুণধর ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। বললি শুভ্রম কি করেছে? কি করেছো ওকে জিজ্ঞেস করো। জামিল ভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? কারণ ছিল তাই। কি কারণ? কিসের শত্রুতা তরুণার সাথে? জামিল ভাই একটা মেয়েকে একা পেয়ে তার দোকানের মধ্যে নিয়ে যেতে চেয়েছিল। ভাগ্য ভালো এখানে আমরা কয়েকজন ছিলাম, তাই কিছু করতে পারেনি। তাহলে তোকে কেন থানায় নিয়ে গেল? তুই কি এখনো সারাদিন মাস্তানি গুন্ডামি এগুলো করে বেড়াস? বাবা যা করছে আমি ঠিক কাজ করছি। তোমার ছেলে বেয়াদব হইতে পারে, কিন্তু অন্যায় দেখলে চুপ করে দাঁড়ানোর মতো ছেলে না। বাবা, অন্যায় দেখলে চুপ করে দাঁড়ানোর মতো ছেলে না। তাহলে তোকে থানায় কেন নিয়ে গেল? 20,000 টাকা জরিমানা আমার কেন দিতে হইলো? যে ব্যাপার অন্যায় করতে উনি মারছে, আমি তো আবার টাকা দিতে হবে কেন? একে তো তুমি মারামারি করে আসছো, তারপরে এসে আবার বুক ফুলায় গর্ব করে বলতেছো যে তুমি মারছো। শুনো, তোমার ভাই আজকে কারো গায়ে হাত তুলছে, আগামী কালকে যে খুন করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আছে তোমার ভাই যেভাবে গুন্ডানি মাস্তানি করা শুরু করছে না, সমাজে 2 দিন পর না মুখ দেখাইতে পারবা না। আজকে থেকে তুই আমার ভাই না। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাকে বলে দিব আমি আমার ভাইকে ত্যায্য করে দিছি। তুমি ওকে লাই দিয়ে দিয়ে আজকে টোকাই বানাইছো। একটা টোকাই এই বাসায় থাকতে পারবে না। বেরো। ভাইয়া বাবা, তোমরা সবাই যদি আমাকে বাইরে করে দাও তাহলে আমি কোথায় থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নাই। জাহান্নামে থাকবি তুই। তোর মতো কুলাঙ্গার ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, এই ছেলে যদি এই বাসায় থাকে তাহলে আমরা চলে যাবো এখন। মায়া, তুই এখানে বসে কি করতেছিস? ওনার সাথে এত কিসের গল্প? তো চল পড়তে বসবি, আয়।